কমিশন তারা বলছে যে 1,36,00,000 লোকের ডিসক্রিপেন্সি আছে। তাহলে আমরা জানবো না যে আমাদের ডিসক্রিপেন্সি আছে? তার মানে আমি জানলাম না, আমি কিছু করলাম না, আপনি আমার নামটা বাদ দিয়ে দিলেন। বাংলায় গত শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। নির্বাচন কমিশন জানাচ্ছে 1,36,00,000 মানুষ নানাভাবে সন্দেহভাজন, তাই নাম ওঠেনি খসড়া ভোটার তালিকায়। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো তালিকায় পেশ করেনি নির্বাচন কমিশন। এরপরেও বয়স্ক, রোগাক্রান্ত, পরিযায়ী থেকে বিদেশের বাসিন্দা সব রকম বাঙালিকে এবার লাইন দিতে হচ্ছে নির্বাচন কমিশনের হয়রানির কারণে। হেনস্থার অভিযোগ তুলে 5টি প্রশ্ন নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। তৃণমূল প্রশ্ন তুলেছে, এসআইআর প্রক্রিয়ার হিয়ারিংয়ে বয়স্কদেরও কেন অফিসে ডাকা হচ্ছে, কেন তাদের বাড়িতে যাচ্ছে না কমিশনের লোকজন? রবিবারই এই নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সোমবার সিও দফতরে গিয়ে এই নিয়ে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। আর সেই অভিযোগ জানাতে গিয়েই সিও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক। বৈঠকের মাঝে সিওর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্যাগুলির কোনো সমাধান করছেন না, কোনো পদক্ষেপও করা হচ্ছে না। হ্যান্ডিক্যাপড যারা বিভিন্ন হোমে থাকেন, যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? কেন এই মানুষগুলোকে কষ্টের মধ্যে ফেলা হবে? গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব যার, তিনি দয়া করে মানুষকে হ্যারাস্ট করে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে দয়া করে পরিণত হবেন না। আমাদের দ্বিতীয় দাবি ছিল যারা সিনিয়র সিটিজেন। শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর এর হিয়ারিং পর্ব। ওই দিন সিও দফতরে গিয়েছিলেন তৃণমূলের 5 প্রতিনিধি। সেখানে নানা অভিযোগ করেছিলেন তারা। হিয়ারিং প্রক্রিয়ায় নানা অসুবিধা নিয়েও অভিযোগ জানিয়েছিলেন। রবিবারই BLA 2দের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বয়স্কদের হিয়ারিংয়ে ডাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক। তিনি জানিয়েছিলেন, সোমবার এই নিয়ে সিও দফতরে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। সেই মতো সোমবার পার্থ ভৌমিক, শশী পাজারা সিও দফতরে যান। সেখানে সিও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন। তৃণমূল সাংসদ বলেন, এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন তারা বলছে যে 1,36,00,000 লোকের ডিসক্রিপেন্সি আছে। তাহলে আমরা জানবো না যে আমাদের ডিসক্রিপেন্সি আছে? তার মানে আমি জানলাম না, আমি কিছু করলাম না, আপনি আমার নামটা বাদ দিয়ে দিলেন। হিয়ারিং প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির BLAরা থাকতে পারছে না, এই নিয়ে গতকাল ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক। তিনি বলেন, সোমবারও এই নিয়েও সিইওর কাছে অভিযোগ করে তৃণমূল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এনুমারেশন ফর্ম বিলির সময় BLOর সঙ্গে ছিলেন BLAরা, তাহলে হিয়ারিং এর সময় থাকতে পারবেন না কেন? যদি BLAদের থাকতে না দেওয়া হয় সেটা লিখিত জানা, তৃণমূল আইনি পদক্ষেপ করবে। সব রাজনৈতিক দলকে আমরা ভোটের সময় সব রাজনৈতিক দলের লোক পোলিং এজেন্ট হিসাবে বসি, তাহলে হিয়ারিংয়ে কেন আমার BLA 2রা থাকতে পারবে না? আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের BLA 2 থাকুক, আমরা বলছি সব দলের BLA 2 থাকবে না কেন? আপনি যখন নাম তুলতে বাড়ি বাড়ি পাঠালেন তখন সব দলের লোক থাকলো, আপনি যখন ভোট নেবেন তখন সব দলের লোক থাকবে, তাহলে হিয়ারিংয়ের সময় কেন BLA 2 অ্যালাউ হবে না? তৃণমূলের দাবিগুলির যুক্তি মেনে এবার পদক্ষেপের বার্তা দিয়েছে সিইও। যদিও দ্রুত সদুত্তর না পেলে ফের মঙ্গলবার কমিশন দফতরে যাওয়ার স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের প্রতিনিধিরা। ভারতীয় নির্বাচন কমিশনারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন দুটো ক্ষেত্রেই। যেরকম তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আজকে উনি চিঠি পাঠাবেন, তার উত্তর উনি কালকের মধ্যে আমাদের দেবেন। আমরা প্রয়োজনে আবার কালকে 3টের সময় আসব। কমিশন দফতরে প্রথম যে প্রশ্ন তোলে তৃণমূল তা হলো, বিভিন্ন লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে যে 1,36,00,000 মানুষকে সন্দেহভাজনের তালিকায় ফেলা হয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে। সাধারণ মানুষ তথা বৈধ ভোটারদের অধিকার রয়েছে নাম বাদ পড়ার তথ্য জানার।
দ্বিতীয় যে দাবি পেশ করা হয় তা হলো সাধারণ মানুষের হয়রানি। নির্বাচন কমিশন জানিয়েছে 85 বছরের ঊর্ধ্বে ভোটারদের ঘরে গিয়ে শুনানি করবে কমিশন, অথচ বাস্তবে দেখা যাচ্ছে শতার্ধ মানুষকেও লাইনে দাঁড়াতে হচ্ছে। এমনকি বহু বৃদ্ধ বৃদ্ধা এমন আছেন যাদের 85 বছর হয়নি কিন্তু তারা চলতে সক্ষম নন। সেক্ষেত্রে 40% বেশি অক্ষম যারা, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বাড়ি গিয়ে শুনানির দাবি জানানো হয়। সেই সঙ্গে প্রসঙ্গ তোলা হয় পরিযায়ী শ্রমিক ও বিদেশে বসবাসকারী বাংলার ভোটারদের। নিজেদের কর্মক্ষেত্র থেকে আসার জন্য যে আর্থিক লোকসানের সম্মুখীন হতে হয় পরিযায়ী শ্রমিকদের, তার দায় কেন নেবে প্রশ্ন তোলেন তৃণমূল প্রতিনিধিরা। একইভাবে বিদেশে পড়াশোনা বা কাজের প্রয়োজনে যারা যান তাদের জন্য ভার্চুয়াল শুনানির দাবি জানানো হয়। কিংবা যারা কাজের জন্য বিদেশে গেছেন, বাইরের রাজ্যে গেছেন কিংবা অন্যান্য জায়গায় গেছেন, তাদের অতি অবশ্যই ভার্চুয়াল হিয়ারিং নিতে হবে। তারা উপস্থিত না থাকলেও তাদের ভার্চুয়াল হিয়ারিং নিতে হবে। প্রধানমন্ত্রী যদি ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারেন, সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, হাইকোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, তাহলে হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হবে না? ও অতি অবশ্যই এর মধ্যে পরিযায়ী শ্রমিক পড়ে, যারা কাজের জন্য বাইরে আছেন, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে। শুধু তো পরিযায়ী শ্রমিক নয়, অনেক স্কলার তারাও চাকরির সূত্রে বিদেশে আছেন, বাইরের রাজ্যে আছেন। নির্বাচন কমিশন যেভাবে দ্রুততার সঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার কাজ চালাচ্ছে, তাতে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ই হাজারো ভুল প্রকাশ্যে এসেছে। এরপরেও দ্রুততার সঙ্গে শুনানি প্রক্রিয়া সারছে কমিশন, অথচ তাদের নিয়মেরই কোনো নিশ্চয়তা নেই। সেখানেই তৃণমূল প্রতিনিধি দলের প্রশ্ন, যে ব্যক্তিরা ব্যক্তিগত গুরুতর অসুবিধার কারণে শুনানির দিন উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য কেন বিকল্প দিন দেওয়া হয়নি? শোভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।